বন্যায় কত বড় যে ক্ষতি হয়ে গেল ওই পাখিগুলোর। এদের যে বাসস্থানটুকু ছিল একটা গাছে আমাদের এখানে, সেই গাছটা একদম ভেঙে গেল। মানে ভেঙে গেছে এমনভাবে যে গাছটা আর কোনোভাবেই রাখা যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা ছিল শালিক পাখিটার বাসা। বন্যা একদম ভেঙে গেছে, এখন ওখানে আর থাকার জায়গা নেই। পাশে একটা অন্য গাছ আছে, ওখানে তারা আপাতত থাকতেছে। আমাদের এখানে প্রতিদিন আসে, সকালবেলা আমরা খাবার দিই, দেখতে পাচ্ছেন তাদেরকে খাবার দিচ্ছি সকালে। এখানে প্রতিদিন এখানে আসে, বাসার সামনে আসে, আমরা ভাত দেই, ভাত খায় ওরা। আমাকে দেখে ফার্স্টে ভয় পেয়েছিল, কারণ আমি অনেক দিন পরে বাড়িতে গেছি, আমাকে হয়তো চিনতে পারেনি। তো আমার ছেলে প্রায় এদেরকে ভাত দেয়, ভাত দিলে ভাত খায়, মুড়ি খায়, এগুলায়। কিন্তু কী যে খারাপ লাগে যে আমাদের বন্যায় ক্ষতি হয়ে গেলে আমরা এটা পূরণ করতে পারি, আর এদের একটা বাসা ভেঙে গেলে এরা তো আর ওইটা নতুন করে বাসা সহজে বানাতে পারে না। একটা গাছ ছিল, গাছে বাসা ছিল, গাছটাই পড়ে গেছে। কী যে একটা কষ্ট লাগে এদের, এদের জীবনটা যে কতটা কষ্টের প্রাণীদের। আপনারা যারা যারা এরকমের পাখি দেখবেন আশেপাশে, চেষ্টা করবেন খাবার দেওয়ার। এরা কিন্তু খাবার দিলে খায়, শালিক পাখিতে এগুলো ভাত খায়, দেখতে পাচ্ছেন। আমাকে দেখে বারবার ভয় পাচ্ছে, আবার দৌড়া যাচ্ছে। একটু খেয়েছে, তো খেয়ে আবার দৌড় দিয়ে গেছে, মোটামুটি খাওয়া হয়ে গেছে। কিন্তু আমার বাসার পাশেই এটা থাকে, একটা গাছে থাকে। ওদের গাছ ভেঙে গেছে, এখন দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ আছে, এই যে এটা পিড়াহরা গাছ, আমার বাড়ির পাশেই প্রায় গাছগুলাই ভেঙে গেছে। ওদের যে বাসাটা ছিল, ওই বাসার গাছটা ভেঙে গেছে। এখন এই গাছটায় দেখলাম যে অনেকগুলা পাখি, অনেক ধরনের পাখি এই গাছটার উপরে থাকে। শালিক পাখি, তারপর চড়ুই পাখি দেখলাম, দোয়েল পাখি দেখলাম, আরও আমার মা বলতেছে আরও অতিথি পাখি দেখছি কি জানি, বালিহাঁস, সেইগুলা দেখলাম এই গাছটার মধ্যে থাকে। এবং সকালবেলা দেখলাম যে এত কিচিরমিচির করে যা কল্পনা করা যায় না এই গাছটার মধ্যে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটায় পাখির মানে মনে হচ্ছে না আবাসস্থল এখানে। মানে বন্যায় তো প্রায় গাছগুলোই ভেঙে গেছে, যার কারণে ওরা আশ্রয় কোথায় নেবে। এই যে গাছটা আছে, বড় একটা গাছ, এই গাছটার কিছু ডালপালাও ভেঙে নেই, একটু ঝোপঝাড় আছে, ওরা এখানেই থাকতেছে। আসলে এদের জন্য খারাপ লাগে, পশু পাখিদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, বের বলে আমাদের এখানে, ছোট জায়গায়। এই জায়গা ছোটোবেলায় অনেক মাছ ধরতাম, চাই পারতাম, বুঝতে পারতাম, সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। সেই জায়গাগুলো রয়ে গেছে, কিন্তু সেই সময়টা আজকে নেই। যাই হোক, সবাই পশু পাখিদের সেবা করবেন, ভালোবাসবেন। অনেক ধন্যবাদ।